প্রিয়জনেরা, আজকের যে দুটি পাঠ যিশুর যে দুটি আদেশ, ভালোবাসার দুটি আদেশ বা একটি আদেশের দুটি আঙ্গিনা, প্রতিবেশীকে ভালোবাসা আর ঈশ্বরকে ভালোবাসা, তাই ব্যক্ত করা হয়েছে। প্রথম পাঠে মূলত প্রতিবেশীকে ভালোবাসার কথা, আর মঙ্গল সমাচারে যিশুকে ভালোবাসার কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে যে প্রতিবেশীকে যে ভালোবাসে সে তো ঐশ্য বিধানের সমস্ত দাবি মিটিয়ে দিয়েছে। যত ঐশ্য বিধান আছে, যত নিয়ম আছে, এই দুটা আদেশের মধ্যে সবগুলো অন্তর্নিহিত রয়েছে। সেই আমরা মসির 10 আজ্ঞা বলি, তার সামারিও এই ভালোবাসা। আমরা সেই ঈশ্বরের 10 আজ্ঞা এবং মসির বিধানের 613টা আদেশ বলি। সব কিছুর যেন সারমর্ম হলো এই ভালোবাসা, একটা কথা, এবং সেই ভালোবাসা ঈশ্বরের প্রতি, মানুষের প্রতি। মঙ্গল সমাচারে বলা হয়েছে যে কেউ আমার কাছে আসে অথচ নিজের বাপ মা, স্ত্রী, পুত্র, ভাই বোন, এমনকি নিজের প্রাণ পর্যন্ত তুচ্ছ করতে না পারে, সে আমার শিষ্য হতে পারে না। ইংরেজিটা শুনলে একটু খারাপ লাগে, ওখানে আছে হেইট, আর এই তুচ্ছ সেটাও ট্রান্সলেশন। আসলে এখানে বলা হয়েছে যে লেস লাভ, ঈশ্বরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এবং এটা আমরা জানি, আমরা শনিবারে রাত্রে যে অংশটুকু পড়ি 2 বিবরণের, শোনো ইসরায়েল, তোমার ঈশ্বর সদাপ্রভু একমাত্র ঈশ্বর। তারপরে কি? তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসবে। ঈশ্বর 10 আজ্ঞায় বলি, তুমি তোমার আপন প্রভু ঈশ্বরকে ভালোবাসবে, তার সেবা করবে। তাহলে ঈশ্বরকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এখানে কোনো কম্প্রোমাইজ নেই। আর আমার বাপ মাকে যদি আমি ঈশ্বরের চেয়ে বেশি ভালোবাসি, এখানে হলো সমস্যা। তাদেরকে ভালোবাসতে হবে, কিন্তু লেস লাভ, কম ভালোবাসতে হবে। ঈশ্বরের চেয়ে কম্পারেটিভলি তাদেরকে কম ভালোবাসতে হবে। ঈশ্বরকে ভালোবাসার পথে তারা যদি বাধা হয়ে দাঁড়ায়, তাদেরকে বাদ দিতে হবে। কারণ ঈশ্বরের চেয়ে তো তোমাকে আমাকে কেউ ভালোবাসে না। আমি 2 তারিখে মিশা দিয়েছি মাউসাইদে, ওখানে ওই পুরাতন টাউনে যে কবর আছে না, ওখানে একটা কবরের মধ্যে লেখা আছে, প্রিয়তমা, আমার জন্য চোখের জল ফেলো না। যিনি আমাকে সবচেয়ে বেশি ভালোবেসেছিলেন, আমি তার কাছে যাচ্ছি। তুমি আমাকে সবচেয়ে বেশি ভালোবাসনি, যিনি সবচেয়ে ভালোবেসেছেন তিনি হলো ঈশ্বর। অনেক সময় দেখা যায় যে আমাদের এই পরিবার, পরিজন, প্রিয়জন ঈশ্বরের চেয়ে বেশি, এমনকি আরো খারাপ, যে টাকা পয়সা, ধন দৌলত ঈশ্বরের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। ঈশ্বরের প্রতিপক্ষ কেউ নাই আমাদের জীবনে, ঈশ্বরের তুলনা কারোর সাথে হবে না। ওই যে বলা হয় যে সমস্ত শক্তি, সমস্ত মন, সমস্ত প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হবে। এটা হলো প্রথম আদেশ, অন্যগুলো সব সেকেন্ড, দ্বিতীয় আদেশ, তৃতীয় আদেশ। প্রথমটা প্রথম। এইটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমাদের একটা বড় পাপ হলো ঈশ্বরকে প্রথম স্থানে না আনা। আমাদের জীবনে ঈশ্বরের প্রায়োরিটি প্রথম স্থানে যদি আমরা না দেই, এটা হলো প্রথম আদেশের বিরুদ্ধে পাপ। এটা হলো সবচেয়ে বড় পাপ। এই পাপ থেকে সমস্ত পাপের জন্ম হয়। তাহলে আমরা জীবনে একটু মূল্যায়ন করে দেখব, সত্যি কি আমরা ঈশ্বরকে বেশি ভালোবাসি, নাকি
আমার মা বাবা, আত্মীয় স্বজন, পরিজন, আমার বান্ধবী, আমার বন্ধু, যাদের জন্য জান বাড়িয়ে যায়। যিশু তাকে ভালোবাসার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জ দিয়েছেন যে নিজের ক্রুশ বহন করে আমার অনুসরণ করে না, সে কখনো আমার শিষ্য হতেই পারে না। এবং এই কথাটাকে জাস্টিফাই করার জন্য দুটা তুলনা দিয়েছেন। একজন গৃহ নির্মাণ করছে, একজন যুদ্ধে যাচ্ছে। চিন্তা করতে হবে, খ্রিস্টের শিষ্যত্বের পথ ইজ এ চ্যালেঞ্জ, সেলফ ডিনায়াল, এটা নিজেকে নিঃশেষ করে দেওয়া, আত্মনিঃসায়নের পথ। আর এটা তো গেল শুধু খ্রিস্টান হওয়ার ব্যাপারে। আর আমি তুমি যখন যাজক যিশুকে অনুসরণ করতে যাচ্ছি, খেয়াল করো, আমি তুমি যখন যাজক যিশুকে অনুসরণ করতে যাচ্ছি, এই ক্রুশের পথ ছাড়া, ত্যাগের পথ ছাড়া আর কোনো বিকল্প নেই। কিন্তু এই ক্ষেত্রে যদি কেউ ভুল করে, সে যদি মনে করে আমি এই জীবনে এসেছি সুখে থাকার জন্যে, এই জীবনে আসছি বিলাসিতা করার জন্যে, আরামে থাকার জন্য, তাহলে সেটা হবে ডিজাস্টার অ্যান্ড রং মোটিভেশন, রং আন্ডারস্ট্যান্ডিং। তাহলে যারা খ্রিস্টান তারা সেকেন্ড পর্যায়ে, আর আমরা যারা যাজক হতে যাচ্ছি আমাদের প্রতি ডিমান্ড আরো বেশি। এবং এই জীবন, ক্রুশের জীবন, হয়তো বলবে ফাদার দেখি না তো, ফাদারদের মধ্যে তো দেখি না, ওইটা দেখার সমস্যা, বা ওইটা হয়তো বা, কিন্তু উই আর সাপোজ টু বি, ওই যিশুকে অনুসরণ করা আমাদের সবার আহ্বান। এবং এই জীবন যখন আমরা চলি, অবশ্যই শুধু ওই বিয়ে না করা ত্যাগ না, ওটা একটা ছোট্ট বিষয়, পুরা জীবনটাই আমাদের ক্রুশের জীবন। যদি আমরা পূর্ণভাবে আমাদের জীবনযাপন করি, সেই সত্যের জীবনযাপন করি, পূর্ণভাবে যদি আমি তুমি যাজক হতে চাই, পরিপূর্ণ যদি যাজক হতে চাই, খ্রিস্টের অনুরূপ যাজক হতে চাই, তাহলে প্রতিদিন আমাদের জীবনে ক্রুশ বহন করতে হবে, নিজেকে নিঃশেষ করে দিতে হবে এবং উজাড় করে মানুষকে ভালোবাসতে হবে। এসো ভালোবাসার ঋণে আমরা পরস্পরের কাছে ঋণী হই।